হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে। এই অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে 17 এপ্রিল 2024 তারিখে। ওকে, এখানে দেখে না দুটো ওয়েবসাইট দেওয়া আছে। এই দুটো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে এবং অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। এটার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে 17/4/2024 তারিখ থেকে, এবং এটার অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 17/5/2024 বিকাল 5টা। ওকে, এখানে দেখে নাও অনলাইন রিকোয়ারমেন্ট পোর্টালের একটা ইউআরএল আছে। এই ইউআরএল থেকেও তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এছাড়া এখানে দেখে নাও ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য টোটাল ভ্যাকান্সি আছে দুটো। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য টোটাল ভ্যাকান্সি আছে 13টা। প্রসেস সার্ভারের জন্য ভ্যাকান্সি আছে দুটো। ওকে, তারপর দেখেন অর্ডারলি অথবা অফিস পিয়ন পোস্টের জন্য টোটাল ভ্যাকান্সি আছে 17টা, এবং নাইট গার্ড পোস্টের জন্য টোটাল ভ্যাকান্সি আছে দুটো, এবং সুইপার পোস্টের জন্য টোটাল ভ্যাকান্সি আছে একটা। ওকে, সবকটা পোস্ট মিলিয়ে টোটাল ভ্যাকান্সি আছে 37টা। 37টা পোস্টের জন্য এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে। এছাড়া এখানে দেখে নাও, এখানে ভ্যাকান্সি টেবিলটা দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ। ভ্যাকান্সি টেবিলটা দেওয়া আছে, তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেইভাবে তোমরা ভ্যাকান্সি টেবিলটা দেখে ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। ওকে, তারপর এখানে দেখে নাও এলিজিবিলিটি এজ 1/1/2024 হিসেবে তোমার সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে। ওকে, তুমি যদি SC/ST ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি 5 বছরের ছাড় পেয়ে যাবে। তুমি যদি OBC/AB ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি 3 বছরের ছাড় পাবে। তুমি যদি PWD ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার সর্বোচ্চ বয়স হতে হবে 45 বছর। ওকে, নেক্সট দেখে নাও এসেনশিয়াল কোয়ালিফিকেশন। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে, এবং মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে, এবং এই পোস্টের জন্য 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড রিকোয়ার্ড আছে। ওকে, এছাড়া এখানে দেখে নাও লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে সর্বনিম্ন মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে, টাইপিং জানতে হবে, কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে, তাহলেই তোমরা এই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এলিজেবল আছো। তারপর দেখে নাও প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে তোমাকে 8 পাস করে থাকতে হবে এবং বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশন ইজ ডিজায়ারেবল। এটার এক্সপিরিয়েন্স ডিজায়ারেবল আছে। ওকে, তুমি যদি কম্পিউটারের এক্সপিরিয়েন্স থাকে বা নলেজ থাকে তাহলে তুমি কিন্তু অগ্রাধিকার পাবে। তারপর দেখে নাও গ্রুপ ডি পিওন পোস্টের জন্য সর্বনিম্ন 8 পাস করে থাকতে হবে, এবং তুমি যদি কম্পিউটারের সম্পর্কে কিছু জানো, কম্পিউটারের কাজ জানো বা কম্পিউটারের নলেজ থাকে তাহলে তুমি কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। এছাড়া নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে সর্বনিম্ন 8 পাস করে থাকতে হবে। এই পোস্টের জন্য শুধুমাত্র পুরুষরাই এলিজেবল, মহিলারা কিন্তু এই নাইট গার্ড পোস্টের জন্য অ্যাপ্লিকেবল না বা এলিজেবল না। এছাড়া এখানে দেখে নাও গ্রুপ ডি কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রে সর্বনিম্ন তোমার 8 পাস করে থাকতে হবে, তাহলে তুমি এই পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর এখানে দেখে নাও মোড অফ এক্সামিনেশন। ওকে, তারপর এখানে বলা আছে যে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে এখানে দুটো পেপার হবে, পেপার 1 এবং পেপার 2। পেপার হবে 1.5 ঘন্টা। টোটাল 100 মার্কসের কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 1। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1 মার্ক করে ডিডাক্ট হবে। এখানে কোন কোন জায়গা থেকে কোশ্চেন থাকবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। তোমরা জায়গাগুলো একটু দেখে নেবে। এই ডিটেলসগুলো এখন আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তোমরা সেই পোস্টের ডিটেলসগুলো এখান থেকে দেখে নেবে। নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে বা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দাও। ওকে, সমস্ত ডিটেলস এখান থেকে দেখে নাও। তাছাড়া এখানে দেখে নাও গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এখানে টোটাল 50টা কোশ্চেন থাকবে 50 মার্কের। অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে। ইংলিশ জেনারেল নলেজ এবং সিম্পল আর্থমেটিক থেকে কোশ্চেন থাকবে। 1 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1 মার্ক ডিডাক্ট হবে। এক্সামিনেশনের ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ। এক্সামিনেশনটা হবে 1 ঘন্টা। তারপর তুমি যদি সেইটা পাস করো তাহলে পার্সোনালিটি টেস্ট হবে। এই জায়গাগুলো থাকবে, তোমরা এই জায়গাগুলো একটু দেখে নেবে। তারপরে এখানে দেখে নাও ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে আনরিজার্ভ OBC/AB ক্যাটাগরিদের 800 টাকা পেমেন্ট করতে হবে, SC/STদের 600 টাকা এবং PWD ক্যান্ডিডেটদের 320 টাকা পেমেন্ট করতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য আনরিজার্ভ OBC/ABদের 700 টাকা পেমেন্ট করতে হবে, SC/STদের 500 এবং PWD ক্যান্ডিডেটদের 280 টাকা। প্রসেস সার্ভার পোস্টের জন্য আনরিজার্ভ OBC/ABদের 700 টাকা পেমেন্ট করতে হবে, SC/STদের 500 এবং PWD ক্যান্ডিডেটদের 280 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া এখানে দেখে নাও গ্রুপ ডি পিওন নাইট গার্ড কর্মবন্ধু। ওকে, এই পোস্টের ক্ষেত্রে আনরিজার্ভ OBC/ABদের 400 টাকা পেমেন্ট করতে হবে, SC/STদের 400 টাকা পেমেন্ট করতে হবে এবং PWD ক্যান্ডিডেটদের 160 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, এই তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা করবে এবং পেমেন্ট যখন করবে তখন এটা কিন্তু ব্যাঙ্ক চার্জ দিয়ে তোমাকে পেমেন্টটা করতে হবে। এই পেমেন্টটা কিন্তু নন রিফান্ডেবল। এই পেমেন্টটা তোমাদের কিন্তু কখনোই আর ফেরত দেওয়া হবে না। তোমরা এই পেমেন্টটা করতে পারবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে। ওকে, এছাড়া এখানে বলাই আছে এটা নন রিফান্ডেবল। নেক্সট এখানে দেখে নাও, তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। অফলাইনের মাধ্যমে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে না, সেটাই বলা হয়েছে। এছাড়া তোমরা একটার বেশি পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা যদি একটার বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, বুঝতে পারলে। এছাড়া এখানে দেখে নাও তোমরা এই অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা এই অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, এছাড়া এখানে দেখেন, এখানে বলাই আছে যে 1 ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর 1 পোস্ট অনলি। তোমরা একটা পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে দেখে নাও এই ডকুমেন্টস
তোমরা যেই অ্যাপ্লিকেশন ফিটা তোমরা পেমেন্ট করবে, সেই অ্যাপ্লিকেশন ফিটা কোনোভাবে কিন্তু তোমাদের কিন্তু রিফান্ড করা হবে না। এই জায়গাটা তোমরা কিন্তু মনে রাখবে। এছাড়া কী ডকুমেন্ট তোমরা আপলোড করবে অনলাইন অ্যাপ্লিকেশনের সময়? প্রুফ অফ এজ, তোমার বার্থ প্রুফ হিসেবে তুমি তোমার বার্থ সার্টিফিকেটের কপি দিতে পারো, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি দিতে পারো। এছাড়া এখানে দেখে নাও এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট দিতে হবে। ওকে, তারপর এখানে দেখে নাও তোমার প্রুফ অফ কাস্ট। তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার কাস্ট সার্টিফিকেটের কপি দিতে হবে। তুমি যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার পিডব্লিউডি সার্টিফিকেটটা দিতে হবে। ওকে, তুমি যদি এক্সামটেড মানে ইসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার ইসি সার্টিফিকেটটা দিতে হবে। তুমি যদি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি সেই সার্টিফিকেটটা দিয়ে দেবে। তুমি যদি গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা তুমি যদি কোনো কোম্পানির এমপ্লয়ি হয়ে থাকো তাহলে তুমি সেখান থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট আনবে, সেই কপিটা এখানে দিতে হবে। তুমি যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তোমার কাছে, তুমি যদি কম্পিউটার ট্রেনিং করে থাকো তাহলে সেই কম্পিউটার সার্টিফিকেটের কপিটা এখানে দিয়ে দেবে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওয়াইজ। ওকে, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। আর কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তার স্টেপ বাই স্টেপ একটা ভিডিও বানিয়ে আমি চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিয়ে তারপর তোমরা ফর্মটা ফিল আপ করে নিও। ওকে, এটাই ছিল ফুল অফিসিয়াল নোটিফিকেশন। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।